বাংলাদেশে বর্তমানে একটা কঠিন ফিতনা বের হয়েছে, হিজবুত তাওহীদ। নাম কি? হিজবুত তাওহীদ। নাম কত চমৎকার, হিজবুত তাওহীদ। হিজবুন মানে হলো দল, তাওহীদ মানে একত্ববাদ, একত্ববাদের দল, তাওহীদের দল। কিন্তু এদের কথা, কাজ, কর্ম সবকিছুতে আল্লাহর নাফরমানি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ। কথা বলুন ঠিক কিনা? এদের ইমাম, এরা বলে ইমামুজ্জামান, একদম ক্লিন শেভ করা, দাড়ি প্রিন্স কাটিং দেওয়া, এই জুমার দিন খুতবা মেম্বারে বসে বয়ান করতেছে যে তোমরা নামাজ পড়ো কেন? নাউজুবিল্লাহ পড়ো। নামাজ পড়ো কেন? নামাজ তো সবার জন্য না। যে বলছে প্যারেড করে কি সবাই? যারা আর্মিতে আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, এদের জন্য প্যারেড, এদের জন্য ক্রিয়া, এদের জন্য ব্যায়াম, এক্সারসাইজ। ওই রকম শরীয়তের নামাজ সবার জন্য না। সে যে কাফের, সে যে আল্লাহর দ্রোহী এবং তার ঈমান যে চলে গেছে, এবং এই কথাগুলো যারা বিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে, এর জন্য কোরআন হাদিসের কোনো দলিল সাধারণ মানুষের খোঁজার প্রয়োজন নেই। কথা বলে ঠিক কি? সরাসরি স্পষ্ট নামাজকে অস্বীকার করতেছে, পর্দাকে অস্বীকার করে। এমন ভাবে মসজিদের এক পাটে নারীরা বেপর্দা অবস্থায়, আরেক পাটে পুরুষেরা বেপর্দা অবস্থায় সে বয়ান করতেছে। তার পাশের চেয়ারে তার স্ত্রী বেপর্দা অবস্থায় বসে আছে, বয়ান শুনতেছে। তার কথা হলো 1450 বছর যে ইসলাম এসেছে, এই ইসলাম নাকি কোনো ইসলামই না। নাউজুবিল্লাহ। বাইজিদ খান পন্নী, তার শ্বশুর ছিল গাজীপুরের এই দিকে, বাইজিদ খান পন্নী, সে নাকি আসল ইসলাম নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ। যে একটা টাটকা গাঁজাখোর ছিল, টাটকা গাঁজাখোর এবং বিড়িখোরা নেশাখোর ছিল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুগে যুগে এমন ফিতনা আসবে, নাম এত চমৎকার, ওই নামের আড়ালে ভয়ঙ্কর ফিতনা থাকবে। কথা কোন ঠিক? এই জন্য নাম দেখেই যেন আমরা অনেক সময় কিনা হয়ে যাই, ঘাবড়ে না যাই, আমরা যেন কুপঘাত না হয়ে যাই। নামের আড়ালে ফিতনা, নামের আড়ালে ঈমান বিধ্বংসী ফিতনা। আর এই সবগুলো হবে ইসলামের। এই যত দেখতেছেন ইসলামের নাম, দল, অসংখ্য দল আছে ইসলামের নামে, কিন্তু ওই দলের নেতা, কর্মী, সমর্থনকারী কারোর ভেতরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কি? ইসলাম নাই, ইসলাম নিয়ে তাদের কোনো চিন্তা নাই, কিন্তু নাম ব্যবহার করতেছে ইসলাম। কেন? ইসলামের নাম ব্যবহার করে মানুষকে যত দ্রুত ধোঁকা দেওয়া যায়, অন্য নাম ব্যবহার করে মানুষকে এত তাড়াতাড়ি ধোঁকা দেওয়া যায় না। কারণ বাংলাদেশের মানুষ সাধারণত ইসলামের প্রতি দুর্বল, টুপির প্রতি দুর্বল, দাড়ির প্রতি দুর্বল, এই লেবাসের প্রতি দুর্বল, এই পোশাকের প্রতি দুর্বল। এই দুর্বল জায়গাকে তারা পুঁজি করে একটা শ্রেণীর মানুষ আজকে দুনিয়াতে ব্যবসা করতেছে, আজকে দুনিয়াতে ফিতনা ছড়াইতেছে, এবং মানুষের ঈমান তারা নষ্ট করে দিচ্ছে, ঈমান হরণ করার চেষ্টা করছে। সম্মানিত ভাইয়েরা, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই মক্কার কুরাইশের কাফেরদেরকে বুঝিয়েছেন যে দেখো, তোমরা যে ইব্রাহিমী আদর্শের কথা বলো, আসলে হযরত ইব্রাহিমের আদর্শ কি ছিল? তোমরা যা করতেছো হযরত ইব্রাহিমের আদর্শের সাথে 100 ভাগের 1 ভাগও মিল নেই। কথা বলেন ঠিক কি? এটাই বোঝানোর উদ্দেশ্য যে হযরত ইব্রাহিমের আদর্শ ছিল হলো তাওহীদের আদর্শ। ইব্রাহিমের আদর্শ ছিল মূর্তির বিপক্ষের আদর্শ। আর তোমরা সেই মূর্তি পূজা, সেই শিরিক, সেই আল্লাহর নাফরমানি প্রতিনিয়ত করছো, এমনকি আল্লাহর ঘর পর্যন্ত তোমরা বিরত রাখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।